যে শেখ হাসিনা স্বয়ং যে ওনারা এগুলোর সাথে জড়িত সবাই, কোনো কিছুই কিন্তু শেখ হাসিনার নির্দেশ ছাড়া হয় না, এবং শেখ হাসিনার সাথে কনসাল্ট করেই কিন্তু এইসব সমস্ত জিনিস ইমপ্লিমেন্টেশন হয়। সুতরাং তাদের সেনা প্রধানকে কনফ্রন্টেশন করার চেয়ে আগে তাদের নিজের পায়ের মাটি সরে গেছে। আমি যতটুকু শুনেছি নির্ভরযোগ্য সূত্রে, সেনা প্রধানকে কিন্তু ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ ছেড়ে কোনো অ্যাম্বাসেডর হয়ে চলে যেতে, কিন্তু সেটাতে উনি রাজি হন নাই। আর ওনাকে কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা বা তারেক সিদ্দিকীর সরানোটাও কিন্তু এত সহজ নয়। কিন্তু সে যতই মানে দেখলে মনে হয় যতই বোকা বা কথাবার্তা জানে না, সে কিন্তু মনে রাখতে হবে একটা সন্ত্রাসী পরিবার থেকে আসছে। সে কিন্তু ভালো করেই জানে যে কিভাবে মাস্তানি করে গুন্ডামি করে তার ভাইকে বসিয়ে, তার ভাইয়ের আগে অফিস ছিল কিন্তু গুলশান এলাকা, এই এলাকার মাঝখানে, সেটা সরিয়ে কিন্তু এখন ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে আসছে নিরাপদ করার জন্য। তার ভাই কিন্তু দেশে এবং বিদেশের সমস্ত কিছু যোগ সাজস করে কিন্তু তারা কাজ করছে। সে কিন্তু নিজের জায়গাটা পোক্ত করে রেখেছে, যদিও উনার সেনা সমর্থন নাই, বিকজ উনি রয়ের নির্দেশে কাজ করছিলেন। উনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য, বাংলাদেশের জন্য কাজ করছিলেন না। তাই ওনার অবস্থান, নিজের অবস্থানটাও কিন্তু দুর্বল। কিন্তু হাসিনা এবং তারেক সিদ্দিকী তাদের নিজের অবস্থানটা এত দুর্বল হয়ে পড়েছে যে সেনা প্রধানকেও কি বলে সম্মুখীন হওয়ার তাদের সেই ক্ষমতা নাই। আপনি দেখেন সেখানে এই মিটিং এর মাঝখানে প্রথমে তারা পুলিশকে নির্দেশ দিয়েছে, ছেলেমেয়েরা রাস্তায় নেমে গেছে, মানুষ, বিভিন্ন ধরনের মানুষ নেমে গেছে, ইসলামিক দলগুলো আস্তে আস্তে রাস্তায় নামতে শুরু করেছে। যদিও আমি সবাইকে বলেছি আপনারা দল মত নির্বিশেষে সবাই একসাথে নামবেন, ছোট ছোট দল হয়ে নামবেন না। ছোট ছোট দল হয়ে নামলে আপনাদেরকে বিতাড়িত করা কিন্তু সরকারের জন্য এবং অবৈধ সরকারের জন্য সহজ হবে। তাই আপনারা দেশ বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর শেষ সুযোগ, এরপরে কিন্তু আর সুযোগ আসবে না। সবাই একত্রে নামেন, শক্ত হয়ে নামেন। এটা সরকারের পতনের, তারা বুঝে গেছে সরকারের পতনের সময় চলে আসছে, তারা কিন্তু শেষ কামড়টা দেওয়ার চেষ্টা করবে। এবং আরো কি হয়েছে এটা মনে করছেন কিছু হচ্ছে না, 20 জন এমপি কে 6 জন করে অতিরিক্ত বডিগার্ড দেওয়া হয়েছে। এটা কিসের লক্ষণ? 20 জন এমপি কে, ওই নারায়ণগঞ্জের শামীম ওসমান থেকে শুরু করে আরো যত ক্রিমিনাল টাইপের এমপি আছে, যারা সরকার বাঁচানোর ক্ষমতা আছে, এরা এত ভীত সন্ত্রস্ত এখন যে এদের উপর জনগণের আক্রমণ হতে যাচ্ছে খুব শিগগিরই। এই জন্য প্রতিটা 20 জন কি বলে সিলেক্টেড এমপিদেরকে কিন্তু 6 জন করে বডিগার্ড দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগের বাকি এমপিদের কি হবে? এই যে কত কত নায়ক নায়িকা আছে, কত সিনেমার নায়ক নায়িকা এমপি, যারা আগে রাস্তাঘাটে গান গাইতো মমতাজ টমতাজ, এদের কি হয়? তার মানে হাসিনা আপনাদেরকে কোনো হিসাবই করেন, আপনাদেরকে মাঠে উন্মুক্ত করে ছেড়ে দিয়েছে যে মার খাবেন আপনারা, 20 জন এমপি সহকারে ওনারা যেন পালাইতে পারে দেশ ছেড়ে। জি, এটা তো ওপেন সিক্রেট, আপনাকে বুঝতে হবে যে তারা ইতিমধ্যে দেশ ছেড়েছে এবং আরো ছাড়ছে। যারা অন্যান্য পর্যায়ে যারা আছে, যারা আমাদের টকশো বা কি বলে এটাকে সমাজের পত্রিকায় আসে না, মিড লেভেলের কিন্তু বহু নেতা নেত্রী দেশ ছেড়ে ইতিমধ্যে চলে গেছে। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু জোর করে রাখছে কে জানেন? শেখ হাসিনা কিন্তু এর মধ্যে পালিয়ে যেত। শেখ হাসিনাকে আমি আগের অনুষ্ঠানে বলেছি, শেখ হাসিনা বলে ছেড়ে দে বা কেঁদে বাঁচি, এই অবস্থা শেখ হাসিনার। শেখ হাসিনা যেতে চাচ্ছে, কিন্তু শেখ হাসিনাকে যেতে দিচ্ছে না এই বেনজিররা। কারণ শেখ হাসিনা চলে গেলে তো জনগণ এদেরকে মেরে ফেলবে। এই জন্য তাদের স্বার্থে শেখ হাসিনাকে জোর করে বসিয়ে রেখেছে, কারণ জানে ভয়ঙ্কর অবস্থা তাদের দলের। এবং জনগণকে এই সুযোগে, আপনার অনুষ্ঠানের সুযোগে জনগণকে বলতে চাই, ভীত সন্ত্রস্ত হবেন না, মরতে তো একদিন হবেই। কিন্তু এখন যদি ভয় ঘরে চলে যান, প্রতি ঘরে ঘরে মরবেন আপনারা, ঘরে ঘরে ধর্ষিত হবেন, ঘরে ঘরে। আর যখন আমরা বলছি জিয়া, জিয়া কিন্তু বেসিক্যালি সেনাবাহিনীর কোনো প্রতিনিধিত্ব করে না, সে করে ক্রিমিনালদের প্রতিনিধিত্ব, সে করে হি সার্ভস। ও কিন্তু দেশকে সার্ভিস দিচ্ছে না, সে সশস্ত্র বাহিনীকে সার্ভিস দিচ্ছে না, সে কিন্তু তার ব্যক্তিগত সার্ভিস দিচ্ছে একটা অবৈধ প্রধানমন্ত্রীকে এবং তাদের কিলিং মিশনে। আপনি খেয়াল করে দেখেন, শ্রীলঙ্কান গার্ডিয়ানে একটা খবর প্রকাশিত হয়েছে যে তারেক সিদ্দিকীর কুকীর্তি সম্পর্কে। তার মাঝখানে তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনা নিজে জড়িত, যে 2009-এ 100 জন ক্রিমিনাল, বাংলাদেশ থেকে আওয়ামী ক্রিমিনাল সিলেক্ট করে তারা কিন্তু ভারতে পাঠিয়েছে, এবং ভারতের কিন্তু তাদেরকে ভয়ঙ্কর রকম প্রশিক্ষণ দিয়েছে। তাদেরকে যত খুন খারাপি গুম এসব করার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকে বিভিন্ন সেলে, গুলশানের বনানী বিভিন্ন সেলে গোপন জায়গায় তাদেরকে রেখে, তাদেরকে দিনের বেলা বের হওয়া নিষেধ। তারা কখনো কোনো কাজে বেরোলে কালো কাচের হেলমেট পরে বের হয়, এবং এরা কিন্তু সমস্ত ধরনের কিডন্যাপ করা, গুম করা, তারপরে নিয়ে ভয়ঙ্কর রকম কি বলে এটাকে শাস্তি দিয়ে, অত্যাচার করে মারা, এই ধরনের প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছে। এবং এখনো পর্যন্ত যখন উই আর টকিং, যখন কথা বলছি, এখনো পর্যন্ত তারা কিন্তু এই কাজে নিয়োজিত। এটা কিন্তু স্বয়ং শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী করেছে, এবং এটা আমাদের মুখের কথা না, এটা কিন্তু বাইরের দেশের পত্রিকায় এটার ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বেরিয়ে আসছে। এবং আমরা তো এটা আগে জানতাম, কিন্তু অফিসিয়াল এটা পাবলিশ হয়েছে। এইটা আইএসপিআর এর কথা বললেন আপনি, আইএসপিআর কিন্তু সেই যোগ্যতাটা হারিয়ে ফেলেছে। সেই
বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলেছে অবৈধভাবে সার্ভিস দিতে দিতে। আইএসপিআর একসময় যা আইএসপিআর মুখ থেকে বেরোতো এটা কিন্তু অথেন্টিকেটেড একটা ইনফরমেশন থাকতো, ভাই সবাই কিন্তু কান পেতে বসে থাকতো আইএসপির বিবৃতি কখন আসবে। কিন্তু গত দেখেন মেজর সিনহার হত্যাটা, যেটাই সেনা প্রধানের দুর্বলভাবে হ্যান্ডলিং এর কারণে, হস্তক্ষেপের কারণে, ওখানেই আসছি কোনো ভাই, ওখানে আসছি, মাঝে একটু ইন্ট্রোডাকশন দিতে হয়। সো আইএসপিআর তখন কি বললো? আইএসপিআর বললো কি, পুলিশের আইএসপিআর, সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস আইএসপিআর না হয়ে পুলিশের বেনজিরের আইএসপিআর হয়ে গেল, হয়ে বললো কি এটাই শেষ হত্যা, আর কোনো হত্যা হবে না। আপনি এটা বলার কে? আইএসপিআর বলার কে? যখন সে এই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেললো, এরকম একটা উন্মুক্ত সেনা প্রধানের মুখের থেকে এরকম একটা কথা, তার স্বীকারোক্তি, যেটাকে আপনি কোর্ট অফ লকে এভিডেন্স হিসাবে ইউজ করতে পারেন, আপনি এটা হি ইজ এ উইটনেস, হি ইজ এ কি পার্সন, রিমেম্বার সে কিন্তু একটা সেনা প্রধান, সে কিন্তু যদু মধু কদু না, সে কিন্তু টম ডিক এন্ড হ্যারি না, সে কিন্তু একটা সেনা প্রধান। তার মুখের থেকে এরকম একটা কথা বেরিয়েছে মানে তারেক সিদ্দিকীকে এবং ব্রিগেডিয়ার জেনারেল জিয়াকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দিস ইজ ইনাফ। এবং আপনি যেটা বলেছেন যে সেনাবাহিনীর অফিসাররা, আপনিও অনেক কিছু জানেন, খবর পান, আমরা তো ফার্স্ট টাইম খবর পাই। আমরা কিন্তু এখন এই যে একটু আগে ছবি দেখছিলাম, আমার বিরুদ্ধে জিডি করছে মিথ্যা জিনিস, এই কিছু পাগল ছাগল যাদেরকে আমি জীবনে চিনিও না, চেহারাও দেখি নাই কোথাও, আমার ভিডিওর সাথে রাত কাট টু কাট করে বসে হাজার হাজার মানুষ আমার ভিডিও এডিট করছে। সেই জন্য বলছি আইএসপিআর সম্পর্কে বলছি, আইএসপিআর বলবে কি? সে কি কোনো বিবৃতি দেওয়ার সে মুখ আছে? সে কি বলবে এখানে? কারণ দেশের অবস্থা এমন জায়গায় গিয়েছে, আপনি সমগ্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং দেশের জনগণের স্বার্থ রক্ষার উপরে কখনো একটা দল যেতে পারে না, একটা দল কখনো দেশের স্বার্থের উপরে এবং জনগণের স্বার্থের উপরে হতে পারে না। সেই দলকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সশস্ত্র বাহিনীর না, তাহলে কিন্তু তার এটা অবৈধ হয়ে যাবে। সশস্ত্র বাহিনী কিন্তু একটা অবৈধ কাজ করবে। এই জন্য সশস্ত্র বাহিনীর যারা এই ভূমিকায় লিপ্ত থাকবে, এবং যেমন ডিজিএফআই এবং আরো কিছু পদ আছে, যেমন জেনারেল মামুন খালেদ বহু টাকা, শত শত কোটি টাকা চুরি করেছে, চুরি করে এখন আবার সে ধান্দা করছে যে কিভাবে সেনাপ্রধান হওয়া যায়। শেষ মুহূর্ত, রিটায়ারমেন্টের সময় চলে আসছে, শেষ মুহূর্ত চিন্তা করছে যে আবার কিভাবে সেনাপ্রধান হওয়া যায়। কথা হচ্ছে যারা যারা এতদিন কুকর্ম করেছে, আপনি রিটায়ারমেন্টে চলে গেলেও কিন্তু রক্ষা পাবেন না, আপনাদের সবাইকে বিচার আনা হবে 12টা বছর দেশের যে ক্ষতি করেছে। সুতরাং তারেক সিদ্দিকীর চোখ রাঙানোতে তার ওই কি বলে ঘুড়ির নাটাই ঘুরানোর দিন শেষ। এখন তো দেশে কোনো, এটা যদি আইন হতো, অন্যায়কারীরা তো আইন ভাঙতে এক্সপার্ট, বাংলাদেশে তো কোনো বিচার নাই, কোনো আইন নাই, কিছু নাই। আমি এই জন্যই বারবার বলে আসছি, এখন জনগণকে নিজেদেরই আইন প্রয়োগ করতে হবে, যেহেতু পুলিশ বাহিনী জনগণ, এরা রক্ষক হয়েছে ভক্ষক, এবং জনগণের হেফাজত না করে তারা সরকারকে, অবৈধ সরকারকে হেফাজত করছে। এবং এই সুযোগে আপনার প্ল্যাটফর্ম নিয়ে আমি একটা কথা বলতে চাই, দেশপ্রেমিক পুলিশের তো সবাই খারাপ না। বহু পুলিশের সাথে আমার কথা হয়েছে, যারা চাকরিতে আছে, নিষ্পেষিত, তারা কাঁদে, তারা দেশকে ভালোবাসে, তাদেরকে দূরে সরিয়ে প্রমোশন থেকে বঞ্চিত করে, তাদেরকে সাফার করিয়ে, যত দলীয় লোকজন প্রমোশন দিয়ে, রাতারাতি প্রমোশন দিয়ে সমস্ত সিনিয়রিটি ভেঙে তাদেরকে আজকে আজে বাজে চোর গুন্ডা বদমাশদেরকে প্রমোশন দিয়ে বসিয়ে রেখেছে। আমি সবাইকে বলবো, সিভিলে পুলিশের সবাই একত্র হয়ে যান, সবাই জেগে যান। এই সুযোগ কিন্তু আর আসবে না, আপনাদেরকে সবাইকে একসাথে নামতে হবে। সবাই আপনারা অসহযোগিতা শুরু করেন, এই সরকারকে আর কোনো প্রমাণ সমর্থন করবেন না, সে সিভিল প্রশাসন হোক, পুলিশ হোক, বিজেপি হোক, আনসার হোক, এবং সেনাবাহিনীকে আমি একই আহ্বান করছি, আপনারা দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। এই 18 কোটি জনগণ যখন আসতে শুরু করবে, তখন যারা যারা আজকে যারা যারা এই সরকারকে সহযোগিতা করছেন, সবার নাম ঠিকানা কিন্তু এই দেশের জনগণ জানে, আপনাদেরকে কাউকে ছাড়া হবে না। আজকে বাংলাদেশের 2-4টা রুটি হালুয়া খাওয়ার লোক ছাড়া বাংলাদেশে কিন্তু 17 কোটির চেয়েও বেশি লোক কিন্তু সরকারের বিরুদ্ধে। এখানে আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সব মিলেও কিন্তু কোনো পরিবর্তন করতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্র কার উপর নির্ভর করে? তারা তো জনগণের সাথে যোগাযোগ করে না, তারা যোগাযোগ করে 2-4টা কি পার্সোনালের সাথে, যাদের কথা মানুষ শুনবে। এখন সেনা প্রধান, 2-4টা জেনারেল, এটা সেটা। আপনি এখন সেনাবাহিনীর সব এই সরকারের বিরুদ্ধে, সেনাবাহিনীর সব 2-4টা হালুয়া খাওয়া, রুটি খাওয়া, করাপশনে ইনভলভ দেশদ্রোহী কয়েকটা জেনারেল ছাড়া বাকি সবাই জনগণের পক্ষে, দেশের পক্ষে। সুতরাং যুক্তরাষ্ট্র এখানে এসে কিছু করতে পারবে না। এটা এইটা এখন পরে আপনার পরের প্রশ্নটা আসে, আপনি যেটা বললেন, আমি আগেও বলেছি, যদি একটা স্যার যেটা বললেন, যদি বৈধ সরকার থাকতো, দেখেন 2002-এ, তার আগে যখন বাংলাদেশে এমন একটা সময় আসছিল যে অ্যাসিড নিক্ষেপ কিন্তু বাংলাদেশে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, রীতিমতো প্রতিদিন অ্যাসিড নিক্ষেপ, কথায় কথায় অ্যাসিড নিক্ষেপ, অ্যাসিড নিক্ষেপে মেয়েদের মুখ ঝলসে যাচ্ছিল, কয়েকদিন পরে ছেলেদেরও মুখ ঝলসে যেতে শুরু করলো। তখন 2002-এ কিন্তু একটা আইন পাশ করা হয়,
যে অ্যাসিড নিক্ষেপ করা যে করলো তা যদি প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড, এবং সেই বিচার 90 দিনের মাঝখানে শেষ করতে হবে। তার পরপরই কিন্তু বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপ বন্ধ হয়ে যায়। সুতরাং একটা দেশ বান্ধব সরকার যদি বাংলাদেশে থাকে, এই ধর্ষণ বন্ধ করা কিন্তু সামান্য সময়ের ব্যাপার, কোনো ব্যাপার না। অল ইউ নিড, শুধুমাত্র দরকার আপনার আন্তরিকতা, আর কিছু না। বাংলাদেশের সরকার তো ধর্ষণ বন্ধ করতে চাইছে না। যে মাদার অফ ধর্ষণ, যে মাদার অফ রেপ, যে এই যে উনি উনি নত মাদার অফ হিউম্যানিটি বলে ওরা, আসলে তো উনি তো মাদার অফ ধর্ষকদের। এই ছাত্রলীগের, সন্ত্রাসী লীগের চতুর্দিকে লাইসেন্সে ধর্ষণ করে যাচ্ছে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কি যেন নামটা ভুলে গেলাম, মালিক নাকি, যেটাই নাম হোক আপনারা জানেন, যে জাহাঙ্গীরনগরের তারা শত ধর্ষণ করে সেঞ্চুরি করার কারণে সে কেক কাটলো, সারা মিডিয়া সবাই দেখলো, তার কোনো গ্রেফতার হলো না, বিচার হলো না। আমি বারবার প্রতিটা লাইভেই বলছি যে 12টা বছরে আমাকে একটা উদাহরণ দেখান যে কোনো হত্যার, কোনো ধর্ষণের বিচার হয়েছে কিনা। কোথাও কোনো বিচার হয় নাই, এবং এই বিচার হবেও না। যারা বিচার চায়, আমি চিন্তা তাকিয়ে দেখি আর একটু মুচকি হাসি ফ্রাস্ট্রেশনে, যে বোকার রাজ্যে বসবাস করছে, এরা বিচার চাইছে। বিচার চেয়ে যারা রাস্তায় আন্দোলন করবেন, তার চেয়ে ঘরে বসে থাকেন। আর আন্দোলন যদি করতে হয়, আপনারা একমাত্র আন্দোলন নামেন, সকল দল, সকল ইসলামী দল, সকল দল, বিএনপি, কি বলে, জাতীয় পার্টি বলেন, যারাই বলেন, জামাত, শিবির, সবাইকে একসাথে নামতে হবে, হাতে যা আছে তা নিয়ে নামতে হবে। আপনাকে সেই দিন একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি, কয়টা পুলিশ আছে সারা বাংলাদেশের। পুলিশ বাহিনী কত? 2 লাখ 2.5 লাখ। আর 2 লাখ 2.5 লাখের পুলিশ কিন্তু সবাই অ্যাভেলেবল না আপনাদের বিরুদ্ধে দাঁড়ানোর। তার মাঝখানে অফিস গার্ড দিতে হবে, তার মাঝখানে চোর বদমাশ প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে দেশদ্রোহী যারা আছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য একটা বিশাল অংশ নিয়োজিত। তারপরে এইগুলো সমস্ত কাজ শেষ করার পরে, আর তারপরে কিছু আছে যারা দেশপ্রেমিক, বিশাল একটা অংশ আছে কিন্তু দেশপ্রেমিক, এবং যারা আছে বাবার সময় তো চলে আসছে পতনে, নিজের গায়ে চামড়া বাঁচাই, আমি যাব না, আমি জনগণকে মারতে যাব না। তাই পুলিশ বাহিনীকে হুঁশিয়ার করে দিচ্ছি, শেখ হাসিনা বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে গুলি চালানোর জন্য। খবরদার, যদি নিজের পরিবারকে বাঁচাতে চান, আমি পুলিশের উদ্দেশ্যে বলছি, বন্দুক থেকে একটা গুলি বের করবে না জনগণের উদ্দেশ্যে। যার বন্দুক থেকে গুলি বেরোবে জনগণ নিশ্চিহ্ন করে দিবে।